ভারত পাক সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি খারিজ এবার পাকিস্তানের। বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী ইশাক দারের। সংঘর্ষ বিরতিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানতে রাজি হয়নি ভারত। আমেরিকার প্রেসিডেন্টের অস্বস্তি বাড়িয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ইশাক দার। ভারত পাক দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দেয় ভারত। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করেছেন। 10ই মে সংঘর্ষ বিরতির দিন মার্কো রুবিও আমাকে ফোন করেন, ফোনে জানান খুব দ্রুত বৈঠক হবে এবং ভারত পাক আলোচনা হবে। ভারত পাক সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি এবার খারিজ করে দিল পাকিস্তান। সরাসরি আমরা অবশ্যই পরবর্তীতে যোগাযোগ করব ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তবে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভারত পাক সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি এবার খারিজ করে দিল পাকিস্তান। বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারের। সংঘর্ষ বিরতিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানতে রাজি হয়নি ভারত। আমেরিকার প্রেসিডেন্টের অস্বস্তি বাড়িয়ে আরো বিস্ফোরক মন্তব্য এবার ইশাক দারের। ভারত পাক দ্বিপাক্ষিক বিষয় আমেরিকাকে স্পষ্ট ভারত জানিয়ে দিয়েছিল। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করেছেন। 10ই মে সংঘর্ষ বিরতির দিন মার্কো রুবিও আমাকে ফোন করেন, ফোনে জানান খুব দ্রুত বৈঠক হবে এবং ভারত পাক আলোচনা হবে। 25শে জুলাই আমেরিকা সফরে গিয়ে মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ। সরাসরি কথা বলবো, ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, আগেই এই যে ভারত পাক সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের যে মধ্যস্থতা সেটা ভারত খারিজ করে দিয়েছিল, এবার খারিজ করলো পাকিস্তান এবং বিস্ফোরক মন্তব্য ইশাক দারের। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, একটা বৃত্ত সম্পূর্ণ হলো এতদিনে, কারণ আমরা তো পহেলগাঁও অ্যাটাক হয় 22শে এপ্রিল, তারপরে আমরা 6-7 ওদের দুটো টেররিস্ট ক্যাম্প ধ্বংস করি এবং তারপরে 9-10 ওদের 11টা এয়ারফিল্ড ধ্বংস করি এবং 10 তারিখ সকাল 8টার সময় এই মিস্টার ডার, যিনি আর কি পাকিস্তানের বিদেশ মন্ত্রী, তিনি বলছেন নাকি 8:17 সময় ওনার ফোন এসেছিল মার্কো রুবিওর থেকে যে তোমাদের সাথে কথা হবে এবং সিজফায়ার হয়ে যাবে এবং পিস টক শুরু হবে। এবং তারপরে উনি বলছেন, যেটা আমরা দেখেছি সেটা হয়েছে যে 10 তারিখ ডিজিএমও কনফারেন্স করেছে এবং বলেছে পাকিস্তান রিকোয়েস্ট করেছিল, আমরা মেনেছি। কিন্তু তারপরে আমরা সন্ধ্যাবেলা দেখেছিলাম আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওনার মধ্যস্থতা পাকিস্তানে নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়েছে। এবার পুরো বৃত্তটা সম্পূর্ণ হলো। তিনি বলছেন ইশাক দার যে মার্কো রুবিওকে 25শে জুন বা জুলাইয়ে উনি দেখা করে বলেছিলেন 3 মাস পরে যে কি হলো আমাদের, তখন বলেছেন যে ভারত নাকি মানেনি যে কোনো দ্বিপাক্ষিক কিছু হবে না, যা হবে আমাদের মধ্যে হবে। তার মানে আমাদের দেশের ডিজিএমও, আমাদের দেশের বিদেশ মন্ত্রী এবং শেষের দিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যা বলছিলেন সেটাই সত্যি। কোন রকম ভারতবর্ষ মাথা নোয়ায়নি। বাট আমাদের দেশের মধ্যে কিছু অংশ আছে যারা এইটা নিয়ে বিশাল একটা ব্যাপার করেছিল, ভারতবর্ষ নাকি সারেন্ডার করে দিচ্ছিল পাকিস্তানের কাছে এবং আমেরিকার থেকে। এবং সেইখানে আমরা দেখতে পেলাম যে এত ট্যারিফ লাগানো হলো, এত চোখ রাঙিয়ে ভারতের সাথে কথা বলা হলো, ভারতকে একটি মৃত ইকোনমি বলা হলো এবং তারপরে যখন ভারতকে বাগে আনতে পারলো না, এখন একটু অন্যদিকে ঘুরে সুর নরম। এটাও জানতে পেরেছি যে উনি আমাদের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে আমরা একসাথে কাজ করবো এবং সৌজন্যমূলক বিনিময় হয়েছে। এইবার এখানে আমার একটা সন্দেহ আছে, যেটা আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে পাকিস্তানে হঠাৎ করে এত সংগতি কেন হলো 2-3 মাস পরে। তার মানে এমন তো না যে আমেরিকার চাপে পাকিস্তান এখন সত্যি কথাটা বলতে আস্তে আস্তে বাধ্য হচ্ছে এবং হয়তো আসিম মুনিরকে বলা হয়েছে যে বলো তোমার মন্ত্রীদের ওখানকার যে এখন সত্যি কথাটা বলে দিতে, কারণ ভারতের সাথে আমরা সম্পর্ক ভালো না করলে হয়তো ভারত, রাশিয়া, চীন একজাত হয়ে যাবে। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। অধ্যক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। যদিও তার দাবি সমস্ত অভিযোগ মিথ্যে, যা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জলি ভট্টাচার্য। অধ্যক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অন্যদিকে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অধ্যাপিকাও। প্ল্যান করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার রেপুটেশন ধ্বংস করার জন্য করছে।
যাকে নিয়ে বিতর্ক সেই জলি ভট্টাচার্য বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপিকা। এর আগে তিনি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, সম্প্রতি জলি ভট্টাচার্যর অভিজ্ঞতার শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে সন্দেহ জাগে। তার দাবি, অধ্যক্ষের প্যাড এবং স্ট্যাম্প থাকলেও সেখানে সই ছিল কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, যিনি আবার বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা নিয়ামক পদে রয়েছেন। হঠাৎ করে দেখতে পাই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেখানে হচ্ছে একটা সাইন যেটা আমার খুব চেনা। তো তখন আমি দেখে মনে হলো যে আরে তো প্রিন্সিপালের প্যাড, প্রিন্সিপালের স্ট্যাম্প এবং সাইন ওখানে, অথচ প্রিন্সিপাল উনি নন, আমি জানি। হ্যাঁ, উনি আমাদের এখানকারই কন্ট্রোলার অফ এক্সামিনেশান। তো আমি তখন ওনাকে একটা চিঠি করি যে এইটা কি ঠিক না ভুল আমাকে একটু জানান। তো আমি প্রিন্সিপাল কবি জয়দেব মহাবিদ্যালয় ওনাকে করি। উনি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেন যে না, এটা আমার প্যাড, আমার সিল, কিন্তু সাইনটা আমার নয়, এবং আমাকে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি যে এইরকম একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, এরপরই কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে গোটা বিষয় সম্পর্কে জানতে চান তিনি। জবাবে অধ্যক্ষ মহাদেব দেবাংশী স্পষ্ট জানিয়ে দেন, যেদিন অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করা হয়েছে সেদিন তিনি ছুটিতে ছিলেন। তার অবর্তমানে তাকে না জানিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করেছেন। তিনি অধ্যক্ষের অফিসিয়াল স্ট্যাম্প ব্যবহার করার পাশাপাশি নিজের নামে সই করেছেন ফর দ্য প্রিন্সিপাল এই প্রিফিক্স ছাড়া। এখানেই শেষ নয়, চিঠিতে লেখা হয়েছে যে অভিজ্ঞতার শংসাপত্রের জন্য জলি ভট্টাচার্যের তরফে তার কাছে কোনো আবেদন জমা পড়েনি। এমনকি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কোনো অনুমতি তার তরফ থেকে দেওয়া হয়নি শংসাপত্র দেওয়ার। বিতর্কের কোনো জায়গা নেই, কারণ যে ডেটে শংসাপত্রটি ইস্যু করা হয় সে ডেটে আমি কলেজে দায়িত্বে ছিলাম, প্রিন্সিপাল ইনচার্জ ছিলাম। প্রিন্সিপাল তখন কোনো ব্যক্তিগত কারণে 5 দিনের আর্ন দিয়েছিল। সেই অবস্থায় এই কলেজে কর্মরত একজন অধ্যাপিকা, তিনি আমার কাছে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, আমি নিজের সই দিয়েই বারবার যে কথাটা উঠছে যে সই জাল করেছে। আর যদি সার্টিফিকেটটা ভালো করে দেখেন সেখানে আমার নিজেরই সই আছে, রেকর্ডের ভিত্তিতে তাকে আমি একটা শংসাপত্র ইস্যু করি। সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত চুক্তিভিত্তিক অধ্যাপিকা জলি ভট্টাচার্য। আমার এগেইনস্টে একটা বিতর্ক এসছে, যেটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করা হয়েছে। সে বিতর্কটি হচ্ছে আমি নাকি জাল সার্টিফিকেট নিয়ে এখানে চাকরি পেয়েছি। 2022 সাল থেকে আমি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ে কর্মরত পড়াচ্ছি। সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত আছে প্রিন্সিপালের দেওয়া, আমার কাছে কলেজ রুটিন আছে, তারপরে আমার কাছে ক্লাসের রেকর্ড আছে, আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, আমার এখানে কিছু স্টুডেন্ট আছে যারা আই উইটনেস। তাহলে আপনারাই বলুন যেখানে কি করে বলা হচ্ছে আমি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছি। স্ক্রিন সার্টিফিকেট চেয়েছিলাম সব কবি জয়দেব মহাবিদ্যালয়। এবার সেই সার্টিফিকেটটা যখন চাইতে গেছি তখন প্রিন্সিপাল স্যার অ্যাবসেন্ট ছিল। প্রিন্সিপাল ইনচার্জ যিনি ছিলেন তার নাম ডক্টর প্রসূন ব্যানার্জি, উনি সার্টিফিকেট দিয়েছেন। ইউনিভার্সিটির ভিতরে কিছুজন প্ল্যান করে এই ব্যাপারটা করছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের একটা অংশ অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং আরেক পক্ষ তার বিরুদ্ধে। পাশাপাশি কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেবাংশী জানিয়েছেন, না জানিয়ে তার স্ট্যাম্প ব্যবহার করার বিষয়টি গভর্নিং বডির মিটিংয়ে উত্থাপন করা হবে, সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের জন্য 3 সদস্যের কমিটি করা হয়েছে। পুরো বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে আচার্যকে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।